ভাইরে, আমাদের ৭ দুগুণে ১৪ গোষ্ঠীর ভাগ্য ভালো যে করোনার সময় শিক্ষামন্ত্রী মিলন ছিল না। যদি মিলন থাকতো তাহলে মায়েরে বাপ এক হয়ে যেত। একটা আতপাগল মানুষকে যখন মন্ত্রীর চেয়ারে বসিয়ে দেওয়া হয় তখন শিক্ষার্থীদের জীবন তেজপাতা হবে, এটাই তো স্বাভাবিক। অবশ্য যে দেশের শিক্ষামন্ত্রী ক্লাস 5-এর শিক্ষার্থীদের বলতে পারে, তোমরা বড় হয়ে কি করতে চাও? তোমরা সবাই বড় হয়ে জাইমার রহমানের সাথে রাজনীতি করবা, ওকে? যে মন্ত্রী নাক টিপলে যেসব বাচ্চাদের এখনো দুধ বের হয়, চেন লাগাতে গেলে টুনটুনিতে আটকে যায়, তাদের পরিবারতান্ত্রিক রাজনীতি শিক্ষা দিতে পারে, তার থেকে আর যাই হোক ভালো কিছু আশা করা যায় না। মন্ত্রী সাহেবের মায়া তো আর এইচএসসি পরীক্ষার্থী ছিল না। উনার মায়া তো আমেরিকার জন জে অফ ক্রিমিনাল জাস্টিসে পড়াশোনা করেছে। এখানে শুধুমাত্র 4 বছরের পড়ার খরচই $1,81,584 মার্কিন, যা বাংলা টাকায় প্রায় 2,25,00,000 টাকা। এমপি মন্ত্রীদের পোলাপান বাহিরে সুন্দর পরিবেশে পড়াশোনা করে, আর আমাদের বুক পানিতে নেমে পরীক্ষা দিতে হয়। চিন্তা করেন ভাই অবস্থাটা। শিক্ষার্থীরা সাঁতার কেটে পরীক্ষা হলে যাচ্ছে, আর এদিকে মন্ত্রী সাহেব বলছে এরা তো ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই ওদের জ্বর আসবে। নিজের সন্তান যদি বুক পানিতে নেমে পরীক্ষা হলে যেত তাহলে হয়তো মুখ দিয়ে এমন নোংরা কথা বের হতো না। বলছিলাম কি মন্ত্রী সাহেব, মুখে যা আসবে তাই বলে দিবেন না। একজন রাজাকার বলার কারণে দেশ ছাড়া হয়েছে, আপনিও কি দেশ ছাড়া হতে চান নাকি? যেখানে সুই ঢুকানোর জায়গায় জেনজিরা কুড়াল ঢুকিয়ে দেয়, সেখানে আপনি তাদের ফার্মের মুরগি বলেছেন। পোলাপান তো এত সহজে আপনাকে ছাড়বে না। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখেন, দেশের একদিকে বন্যা, অন্যদিকে টানা বৃষ্টি, জলাবদ্ধতা, কোথাও কোথাও ভূমিধস, চারিদিকে যখন দুর্যোগের এমন চিত্র, তখনও 12 লাখেরও বেশি এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষার হলে যেতে বাধ্য করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, একটি পরীক্ষার রুটিন কি সত্যি লাখো শিক্ষার্থীর জীবন, নিরাপত্তা ও মানসিক স্বস্তির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? একটি জাতীয় পরীক্ষা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু যে কোনো সিদ্ধান্তের আগে বাস্তবতা বিবেচনা করাই একজন দায়িত্বশীল শিক্ষামন্ত্রীর প্রথম কর্তব্য। দুর্ভাগ্যজনকভাবে এবার সেই বাস্তবতাকেই সবচেয়ে বেশি উপেক্ষা করা হয়েছে। পরীক্ষার আগের রাত পর্যন্ত বলা হলো আবহাওয়া পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানানো হবে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আশা তৈরি হয়েছিল যে পরিস্থিতি খারাপ হলে অন্তত কয়েকদিনের জন্য পরীক্ষা স্থগিত করা হবে। কিন্তু শেষ পর্যন্ত ঘোষণা এলো পরীক্ষা যথাসময়ই হবে। ঘোষণা দেওয়া সহজ, কিন্তু যাদের কোমর সমান পানি পেরিয়ে ভেজা অ্যাডমিট কার্ড হাতে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে, তাদের কষ্ট কি সিদ্ধান্ত গ্রহণকারীরা একবার উপলব্ধি করেছেন? সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভিডিও দেখা গেছে। কেউ ঘর থেকে বেরই হতে পারেনি, কেউ নৌকায়, কেউ হাঁটু সমান পানি ভেঙে কেন্দ্রে গেছে, কোথাও যানজটে ঘন্টার পর ঘন্টা আটকে থেকে পরীক্ষার হলে পৌঁছাতে হয়েছে। একজন পরীক্ষার্থীর জন্য এগুলো শুধু শারীরিক কষ্ট নয়, চরম মানসিক চাপও। অনেকে বলেন পরীক্ষা তো একদিন না একদিন নিতেই হবে, অবশ্যই হবে, কিন্তু দুর্যোগের মধ্যে নয়। কয়েকদিনের জন্য পরীক্ষা পিছিয়ে দিলে কি এমন সর্বনাশ হয়ে যেত? বরং লাখো শিক্ষার্থী সমান সুযোগ পেত, নিরাপদ পরিবেশে পরীক্ষা দিতে পারত। একজন শিক্ষামন্ত্রীর সবচেয়ে বড় যোগ্যতা শুধু উচ্চশিক্ষিত হওয়া নয়, সবচেয়ে বড় যোগ্যতা হলো বিবেকবান হওয়া, শিক্ষার্থীদের কষ্ট বোঝা, তাদের সুযোগ সুবিধা বিবেচনা করা, সংকটের সময় মানবিক সিদ্ধান্ত নেওয়া। বিদেশের নামী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকলেই কেউ ভালো মন্ত্রী হয়ে যান না। মানুষের বাস্তব জীবন না বুঝলে, মাঠের পরিস্থিতি না বুঝলে শুধু কাগজে কলমে দেশ পরিচালনা করা যায় না। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, নাম যেহেতু মিলন, কাজকর্ম অশ্লীল হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমরা চাই এমন একটা শিক্ষা ব্যবস্থা যেখানে রুটিনের চেয়ে মানুষ বড় হবে, নিয়মের চেয়ে মানবিকতা বড় হবে, আর প্রশাসনিক জেদের চেয়ে বিবেকের মূল্য বেশি হবে। কারণ একটি পরীক্ষার তারিখ আবার নির্ধারণ করা যায়, কিন্তু একজন শিক্ষার্থীর হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস, মানসিক ক্ষতি কিংবা ঝুঁকির মুখে পড়া জীবন আর ফিরিয়ে আনা যায় না।